হাই বন্ধুরা, আজকে আমি রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। তো কচুরলতিটা আমি কেটে নিচ্ছি। অনেক সময় লাগছিল, তবে তাড়াতাড়ি দেখিয়েছি। তারপরে আমি কাটছি, দেখো চিংড়ি মাছটা কেটে নিচ্ছি। চিংড়ি মাছটা কাটতে বেশ সময় লাগছিল, তো শর্ট করে দেখানো হয়েছে। তো এবার আমি ধুয়ে নেব। চলে আসলাম ধুয়ে নিতে। এই যে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব চিংড়ি মাছটা। এবার আমি কড়াইয়ে তেল দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। এবার ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা আর কালো জিরা। এটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হচ্ছে অপশনাল, কেউ দিতে না চাইলে না দিতে পারো, আমি দিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দিব কচুরলতিটাকে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে মিক্স করে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা খুলেই আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। কিছুক্ষণ এটা রান্না করব। তারপরে আমি লাস্টে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা কিছু সময় রান্না করব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এরপরে আমি দিয়ে দিলাম জল। জলটা কিছুক্ষণ ফুটিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটাকে। এটাকে একটু মিক্স করে নেব মাছটাকে। মিক্স করা হয়ে গেলে এবার আমি একটু ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। তো বন্ধুরা, চলে আসলাম 2-3 মিনিট পরে। রান্না একেবারে রেডি, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। তো এইভাবে রান্না করে দেখো, আশা করি ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাও হয়। আর এই যে দেখো, পুদিনা পাতা দিচ্ছি একটু সাজিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে আরও কোনো একটা রেসিপি নিয়ে। তো সবাই ভালো থেকো, টাটা।